নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির মাঘী পূর্ণিমার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ঠাকুরের পুজোর জায়গায় চলে এলাম। এই পুজোতে আমার একটা বড় দায়িত্ব। বাড়িতে কিছু লোকজন আসবে, তাদের জন্য নিরামিষ কিছু রান্না করতে হবে। চলুন ঝটপট রান্না শুরু করি। প্রথমেই বানিয়ে নেব চাটনি। চাটনির জন্য কড়াইতে তেল গরম করে তাতে দিলাম 5 ফোড়ন সম্বার। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 700 গ্রাম টমেটো। দিয়ে দেব 2 বাটি চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চিমটে লবণ। আমি আগে থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। দেখুন, চাটনিটা আগের থেকে জলটা অনেকটাই মুছে এসছে। এবার আগের থেকে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেব একটা গোটা পাতিলেবু। প্রথম রেসিপির চাটনি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে বানিয়ে নেব পায়েস। আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। 1.5 লিটার দুধের জন্য আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। তাতে খানিকটা ঘি দিয়ে আমি চালটা মেখে রেখেছিলাম। দুধটা ঘন হয়ে গেছে। এবার সম্পূর্ণ চাল দুধে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিগুলো ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাজু। কাজু দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিছরি দিয়ে দিলাম 1 বাটি। মিছরি দিয়ে পায়েস করলে পায়েসটা জল কাটে না, আর খেতেও ভালো লাগে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, পায়েসটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দ্বিতীয় রেসিপি পায়েস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার চলে যাব 3 নম্বর রেসিপিতে। আমি এখানে 500 মুগের ডাল নিয়ে নিয়েছি। শুকনো খোলায় লাল করে ভেজে নেব। আজকের আমার রেসিপিগুলো ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বড় একটা ডেচকিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডাল। আর আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এতটা পরিমাণে খিচুড়ি আমি করছি, ভয়ও লাগছে, আর ঠাকুরের নামে করলে দেখবেন সেই জিনিসটা ভালোও হয়। এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি শীতকালে খিচুড়িতে পড়লে ভালোই লাগে। আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে ঝালের জন্য দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে লঙ্কা বাটা। নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, খিচুড়ির জলটা অনেকটাই কমে এসছে, কিন্তু খিচুড়ির চাল ডাল আরও সেদ্ধ হবে। তাই জন্য আমি পাশের ওভেনে খানিকটা পরিমাণে জল গরম করেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এই খিচুড়ির প্রিপারেশনটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 বাটি চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে খিচুড়ি ঢেকে রাখবো।
দেব খিচুড়ি সোমবার, তার জন্য বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা জিরে আর 7-8টা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে ঘষে রাখা আদা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2খানা টমেটো, আমি আগে থেকে কেটেই রেখেছিলাম। টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা মজতে সময় দেব। খিচুড়ির ফোড়নটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়েও ভালো করে খিচুড়ি মিশিয়ে নেব। রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। এবার দেব একটা ঘরে বানানো ভাজা গুঁড়ো মশলা। এতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে খিচুড়ি ঢেকে রেখে দেব। তৃতীয় রান্না খিচুড়ি তৈরি হয়ে গেছে। বানিয়ে নেব খিচুড়ির জন্য তরকারি। তরকারির জন্য একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। তাতে সর্ষের তেল গরম করে 1 বাটি বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন সোমবারটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজি। আমি এখানে শীতের সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি। আর একটা ছোট সাইজের বাঁধাকপি রাফলি কেটে তার পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, আমি সমস্ত আনাজ দিয়ে দেব। শীতকালীন সমস্ত আনাজ দিয়ে সবজি খেতে ভালোই লাগে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করলে সবজি অনেকটাই মজে আসবে। সবজি মজে এলে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার দেব ঝালের জন্য খানিকটা পরিমাণে লঙ্কা বাটা, আপনারা চাইলে লঙ্কা চিরেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আগের থেকে সবজি খানিকটা মজে এসছে। দিয়ে দেব বাঁধাকপির পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মনে হচ্ছে সবজি খানিকটা সেদ্ধ হয়েছে। আমি একবার ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর দেব সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। চিনি আর কাশ্মীরি লাল লঙ্কা সমস্ত সবজির সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হিং নিরামিষ তরকারিতে পড়লে খেতে দুর্ধর্ষ লাগে। আমি হিঙের জল এরম করে রেখে দিই, তাতে দিতেও সুবিধা হয় আর সবজি মেশাতেও সুবিধা হয়। সর্বশেষ উপকরণ ধনেপাতা, এটা বন্ধুরা অবশ্যই দেবেন। ধনেপাতা দিয়েও ভালো করে সমস্ত সবজি একবার মিশিয়ে নেব। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। চলুন দেখা যাক আজকে আমি কী কী রান্না করেছি। খিচুড়ি, নিরামিষ তরকারি, চাটনি আর সুস্বাদু পায়েস। আজ এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।